আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি এখানে তাব্বাক একজন কুকিং। আমি এই দেশে খাবার বানানোর কাজের সাথে সাথে আমার একটা ক্ষুদ্র খামার রয়েছে। অবশ্যই আপনাদেরকে আজকে আমার ক্ষুদ্র খাবারে নিয়ে যাব। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন, দেখতে থাকবেন, অবশ্যই সাথে থাকবেন। তো গাইস, এটা হচ্ছে আমার ক্ষুদ্র খামার। এখানে কিছু হাঁস রয়েছে, তারপরে কিছু কবুতরও রয়েছে। তো আমার ক্ষুদ্র খামারে আপনাদেরকে স্বাগতম। এই যে আমি কবুতরের খাবার হিসেবে এখানে ভুট্টা এবং গম, তারপরে ভুসি দানাদার আমি দিয়ে থাকি। আর এই যে আমার কবুতরের খামার, এবং কবুতরের সাথে হাঁসও রয়েছে। আপনারা এইদিকেও দেখতে পারতেছেন হাঁস রয়েছে, অনেকগুলো হাঁসও রয়েছে। তো আজকে আমি কবুতরের বিশেষত্ব বলতে আমি কিছুই জানি না, কারণ এটা আমি শখের বসে কবুতরের খামারটা আমি করেছি। তো এখানে কোন কোন ধরনের কবুতর রয়েছে সেটাও আমার সঠিক জানা নাই। আর যেহেতু আমি রান্নার কাজও করি এবং সাথে সাথে ভিডিও বানাই, তো সে কারণে আমি ভালোভাবে এটার ডেকোরেটরটা করতে পারিনি। তো তারপরও যাই হোক, এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা অনেকগুলো এই যে বাচ্চা, এইখানে বাচ্চা রয়েছে এবং তাদের পেটগুলো ফুল রয়েছে। এই যে তাদের পেটগুলো মাশাআল্লাহ ফুল রয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চা, তাদের পেটগুলো ফুল রয়েছে, ঠিক আছে। তো আরও আছে, আপনাদেরকে আরও দেখাবো। এই যে এখানেও কবুতর এখানেও বাসা করতেছে, এখানেও আন্ডা দিবে। আর এই যে একটা ছোট বাচ্চা, এটা হাঁটতেছে, কারণ এই ছোট বাচ্চাটাকে মা আর খাবার দেয় না, যে কারণে বাচ্চাটা একলাই হাঁটতেছে। এই যে এখানে আবার দেখতে পারতেছেন আপনারা ছোট ছোট বাচ্চা, ঠিক আছে। এই কয়েকদিন হইল বাচ্চাগুলো ফুটেছে। তো এখানেও বাচ্চা আছে। আবার আপনাদের দেখাই, এই যে বাচ্চাটা হাঁটতেছে, এই যে এখানে আন্ডা রয়েছে। এই আন্ডাগুলো আমি আশাবাদী কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে, ঠিক আছে। তারপরে আপনার এইদিকে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আপনাদের একটা আন্ডা থেকে বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে, আর এই আন্ডাটাও ফেটে গেছে। এই যে এই আন্ডাটাও ফেটে গেছে, এটা থেকেও বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। আর এখানেও আছে, এই যে এখানেও আন্ডা দিয়েছে অলরেডি। তো সবচেয়ে বড় বিষয় হলো আমার হাঁস, চীনা হাঁস আবার আন্ডা দিতে শুরু করেছে মাশাআল্লাহ। চীনা হাঁস আন্ডা দিতে শুরু করেছে ইতিমধ্যে। আমি আন্ডাগুলো সুন্দরভাবে আমি রেখে দেব, কারণ হচ্ছে আমি এদের থেকে বাচ্চা ফুটানোর জন্য, এটা হচ্ছে হাঁসা বেটা হাঁস যাকে বলে। তো আমি বাচ্চা ফুটানোর জন্য এগুলাকে আন্ডাগুলোকে আমি রেডি করব। আর যেহেতু মাশাআল্লাহ আমার কবুতরগুলা থেকে আমি অনেক ভালো একটা ইন্টারেস্ট পাচ্ছি, কারণ কবুতর প্রত্যেক মাসে আমার 5 থেকে 6 জোড়া 7 জোড়া বাচ্চা দিতেছে। তো কবুতর থেকে আমি ভালো একটা ইন্টারেস্ট পাচ্ছি। আর এই দেশে কবুতর 10 টাকা পিস, 10 টাকা পিস বাংলাদেশের 300-350 টাকার মতো। আর 20 টাকা জোড়া, দুইটা 20 টাকা। তো দুইটা 20 টাকা হইলে মাশাআল্লাহ এখানে ভালো একটা প্রফিট চলে আসে। আমার কাজের ফাঁকে ফাঁকে ভালো একটা প্রফিট চলে আসে। তারপরে হাঁসও রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে কবুতর, নিচে হাঁস রয়েছে। এই যে চীনা হাঁসের মূল ফায়দাটা হচ্ছে এগুলা আওয়াজ করে না, আর খাবার খুবই কম লাগে, আর এগুলাকে পালতে অনেকটাই সহজ চীনা হাঁসগুলাকে। তো সে কারণেই আমি চীনা হাঁস রেখেছি, যে কারণে আমি চীনা হাঁস অনেক পছন্দ করি, কারণ জায়গা খুবই কম লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।